शुभ नवबर्ष 1432। आज के पहला बैशाख। तो आगेर दिनेर रात्रे आमी पान्ता भात बसिए रेखे दिएछिलाम। तो एकटु बेशी करेई भात बसाइछिलाम। रात्रे बेला भात खाওয়ার परे जे भातटा थेके गिয়েছে सेटाई आमी एभाবে करे एकटु गरम पानी उष्ण दिए एई सारा रातेर जोन्नो एकटा ढाकना दिए एई माटिर पात्रे रेखे दिलाम। माटिर पात्रे राखार एकटाई कारण सुंदर एकटा पान्ता थेके घ्राण आसबे। तो যাই হোক ওটা থেকে যাক। আর এখন সকাল হয়ে গিয়েছে, আর সকাল সকাল আমার এই গাছের ফুলটা দেখে মনটা ভরে গিয়েছে। মনে হচ্ছে পহেলা বৈশাখের প্রথম দিনটাই আমার জন্য অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছে এই গাছটার জন্য। মাশাআল্লাহ, ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো যাই হোক, এখন তো সকালবেলা পান্তা ভাত খাবো বৈশাখীর সকালবেলা। তো এখানে আমি শুকনা মরিচ পুড়িয়ে নিচ্ছি একটু তাওয়াতে। আর শুকনা মরিচ পোড়া ছাড়া কিন্তু পান্তা ভাত বলেন আর আলু ভর্তা বলেন এগুলো কিন্তু একেবারে জমে না। তো শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি। আর অন্য দিক থেকে কিন্তু আমি আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো চলে এসেছি ভর্তা তৈরি করার জন্য। শুকনা মরিচের সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে মাখিয়ে নিতে হবে। এই মাখাটা যত ভালোবেসে যত যত্নে করা যায় ভর্তাটার টেস্ট তত বেশি হয়। তো এখন কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পরিমাণের ওপরে কিন্তু বা ঝাল খাওয়ার ওপরে এই পরিমাপগুলো কম বেশি হতে পারে। তো যাই হোক, আমি এখন এই সব কিছু একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে আর সেদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমার কাছে পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগে। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে সবার ঘরে ঘরে তো সব সময় অন্য কিছু থাকে না, তবে কিনা আলু ভর্তা কিন্তু সবাই করে খেতে পারবে। অন্য কিছু থাক বা না থাক তাতে কি হয়েছে, আমার যতটুকু আছে সেটা দিয়ে আমি একটু পান্তা বিলাস করেই নিলাম না হয় একদিন। বা এই গরমের মধ্যে দুই একদিন পর পর পান্তা খেলেও কিন্তু মন্দ হয় না। তো পান্তা ভাতটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। সারা রাত ঢেকে রাখার ফলে সুন্দর একটা নরম হয়ে এসেছে। আর আগে থেকে একটু পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাও আমি পান্তা ভাতের মধ্যে দিলাম। আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে নিলাম। এই সব কিছু কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখাটা হয়ে গিয়েছে, আর কি বসে থাকা যায় বলেন তো? এত সুন্দর আয়োজন করার পরে আর কি মনে হয় যে কিছুক্ষণ থামি? একবারেই না। আর বৈশাখের প্রথম দিনে যে পরিমাণ রৌদ্র উঠেছে, চারিদিকে কিন্তু প্রচুর তাপ। আর এই তাপের মধ্যে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত কিন্তু খুবই মজার লাগে। সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ আর আলু ভর্তা। আমার তো মনে হয় এটুকুই যথেষ্ট। আপনাদের কি কারো ইলিশ মাছের কথা মনে পড়তেছে? আমার খুবই মনে পড়তেছে, তবে কিনা বাসায় ইলিশ মাছ নাই, কি করা যাবে? ওই তো বিকল্প রাস্তা। আমি এক পিস রুই মাছ একদম ঝাল ঝাল করে ভেজে নিয়েছি ডুবো সরিষার তেলে মচমচা করে। আর এইটা দিয়েই কিন্তু পান্তা ভাত খেয়ে নেব। আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পানি। আর কি লাগে বলেন তো? আমরা বাঙালি, আমরা যখন যে সিচুয়েশনেই থাকি না কেন আমরা কিন্তু সেটাতেই মানিয়ে নিতে পারি। এটাই আমাদের বিশেষ একটা গুণ। মাশাআল্লাহ, আজকের খাবার দাবার নিয়ে অনেক বেশি ভালো লাগছে।